শুল্ক ফাঁকি দিয়ে গত 3 মাসে মিথ্যে ঘোষণায় বিদেশ থেকে আমদানি পণ্যের অন্তত 10টি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর সোডিয়াম সাইক্লোমেট বা ঘনচিনি যেমন রয়েছে, তেমনি রয়েছে মাদক তৈরির উপকরণ পপি বিষ। তবে সবচেয়ে বেশি জব্দ করা হয়েছে ক্ষতিকর কসমেটিক্স এবং সিগারেট। দেশের বাণিজ্য নীতিতে এসব পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে অনেক আগেই। অপিসিড এবং ঘনচিনিতে সম্পৃক্ত যারা আছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলোর ফৌজদারি মামলা সহ অন্যান্য কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। আগে এ ধরনের চালান জব্দের ঘটনায় শুধুমাত্র লাইসেন্স বাতিল করা হলো, এখন ফৌজদারি মামলা করছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে পাখির খাদ্যের আড়ালে আমদানি করা পপিসিড জব্দের ঘটনায় যেমন মামলা হয়েছে, তেমনি শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা ঘনচিনির ক্ষেত্রে মামলা করা হয়েছে বন্দর থানায়। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই মামলা দুটি এখনও তদন্তের প্রাথমিক পর্যায়ে আছে। এগুলোর কেমিক্যাল রিপোর্ট পেলে আমরা মামলার পরবর্তী পর্যায়ে আমরা বুঝতে পারবো, এবং এর সাথে যদি যারা সংশ্লিষ্ট থাকে যদি প্রতীয়মান হয় যে অবৈধ পণ্য তারা আমদানি করেছে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মূলত শুল্ক ফাঁকি দিতে এইচএস কোড পরিবর্তন করে মিথ্যা ঘোষণায় আমদানি নিষিদ্ধ পণ্য আনছে একটি সংঘবদ্ধ চক্র। চট্টগ্রাম বন্দরে বছরে হ্যান্ডেলিং হওয়া 33 লাখ কন্টেনারের মধ্যে 15 লাখ কন্টেনার আমদানি পণ্য। তার সাথে রয়েছে 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য। বিশাল এই আমদানি পণ্যের কায়িক পরীক্ষা করা চট্টগ্রাম কাস্টমসের জন্য অনেকটা দুরূহ। আর এই সুযোগে আমদানি নিষিদ্ধ এবং মিথ্যা ঘোষণার পণ্য প্রবেশ করছে বাংলাদেশে, এমনটি অভিযোগ ব্যবসায়ীদের। এখন 100% সব মালামাল কিন্তু পণ্য এক্সামিন করা সম্ভব নয়। এটা আমাদের স্ক্যানিংয়ে আমাদেরকে অনেক প্রযুক্তি, লেটেস্ট প্রযুক্তি ইউজ করলে পরে আমি আমদানি নিষিদ্ধ মালামাল বন্ধ হওয়ার একমাত্র পথ সেটাই। কাস্টম হাউসের অভ্যন্তরীণ অনুসন্ধানে বের হয়ে এসেছে জব্দ হওয়া ঘনচিনি, পপিসিড, কসমেটিক্স কিংবা সিগারেট সচরাচর স্ক্যানিং মেশিন দিয়ে শনাক্ত করা সম্ভব হয় না। এক্ষেত্রে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি প্রয়োজন যথাযথ কায়িক পরীক্ষা নিশ্চিত করা, কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে তাও অনেক সময় হয়ে উঠছে না। আমাদের স্ক্যানিং ব্যবস্থাটা অত্যাধুনিক হতে হবে এবং স্ক্যানিং ডিভিশনে ডেজিগনেটেড ওয়ার্কফোর্স দিতে হবে, এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কাস্টমসের জনবল প্রয়োজনীয় এবং সাফিসিয়েন্ট পরিমাণে বাড়ানো দরকার। বছরে 75 থেকে 80 হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।